আমার নাম অকবাল চৌধুরী। আমার বাড়ি ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন এবং করিমপুর গ্রাম। একটা বিষয় যেটা আজকে লাইভে হওয়ার উদ্দেশ্য হইল যে বিভিন্ন জনে বিভিন্ন তালে বিভিন্ন মন্তব্য করা বিভিন্ন বিষয় আসলে গিয়া। সো আমি একটা ছেলে মুকাম বাজারের নাজমুল হোসেন নাম, তো তার বাপার নাম হইল মাসুক মিয়া, গ্রাম হইল গোবিন্দপুর। তো হে দীর্ঘদিন আগ থেকে ভালো একটা সম্পর্ক আছিল আমার লগে, আওয়া দাওয়া করতো আমার এদের এখানে, তখন রাজনীতিরও সম্পর্ক আছিল, হে ছোটো ভাই হিসেবে তারে মানতাম। হঠাৎ করে হে তার ফ্যামিলির অবাধ্য হইয়া একটা বিয়া করছে গোবিন্দপুর ফতেপুর গ্রাম, ফতেপুর বিয়া করছে। তখন তার বাপে তারে বাড়তেই বা করেছে, তখন একটা অসহায়ত্বর মাঝে পড়ছে। অসহায়ত্বর মাঝে পড়াকালীন অবস্থায় হে আমারে হঠাৎ করে বেরিয়া ধরছে, ভাই আমি এখন তো চলতে পারিয়ান না, ইয়ে করতে পারিয়ান না, তো আমি তখন ফ্যামিলি লিয়া খাইতে, আমার বাপে তো আমার বাড়তেই বা করি লইছেন। তখন আমি আমার গেছে একটা সাহায্য সহযোগিতা চাইছে, কইছে তুমি এক কাজ করো, তোমার তো নিজের বিল্ডিং আছে, ইয়ে আছে, এখানে একটা দোকান করো, দোকান করিয়া তুমি তোমার ফ্যামিলি চালাইয়া যাও। তো চেষ্টা করছি করিয়া হে টাকা পয়সা লাগিয়ে আসতেছিল আমার কাছে। টাকা পয়সা নিচে প্রথম কিস্তি নিচে 20,000, এর বাদে আরও নিচে 30,000 নিয়া দোকান দিছে। দোকান থেকে মালটাল তুলতে গিয়ে যেন আসতিত আমার কাছে গিয়া 10,000 15,000 নিত, টাকাটা হে আমার রিটার্ন করিত। তখন তার ফ্যামিলির অবাধ্য হইয়া যখন হে বিয়া করছে, বিয়া খালাকালীন অবস্থা তার একটা মেয়েও হয়েছে। মেয়ে হওয়ার পরে তার কার্যক্রম বাদ দেখিয়া তার ওয়াইফে তারে গেছ থেকে বিতাড়িত হয়ে গেছেন। তার ওয়াইফে তারে ফালাইয়া গেছেন গিয়া। যাওয়াকালীন অবস্থা তার যেমন বিভিন্ন তার যেমন নেশার লগে জড়িত হয়ে গেছে, মাদকাসক্তর লগে জড়িত হয়েছে। ওয়াকালীন অবস্থায় তার ওয়াইফে ছাড়িয়া গেছেন কি তারে গিয়া। এটা মামলা মকদ্দমা চলে, তো মামলা হয়েছে। মামলা ওয়াকালীন অবস্থায় এখন পড়ছে বিপদ। ও আইয়া আমার কাছে আইয়া খান্দারাটা শুরু করছে, পাওয়া তো দড়ি আমার এখন ভাই আমার যেমনে পারো আমার কিছু টাকা, অর্থনৈতিক সমস্যা ফ্যামিলি থেকে দিরা না, আমারে কিছু টাকা দেওয়ার সহযোগিতা করো। ও আমি তারে সহযোগিতা বলতে আমার কাছে চাইছে হ্যাঁ 80,000 টাকা লেগে আসতেছে। তখন আমার কাছে একটু খাইছে চাইছিল টাকা পয়সার, আমি মিলাইছি কোনো রকম 60,000 টাকা। তো আরও জন মানুষের কাছ থেকে আমি 15,000 টাকা নিছি, আমাদের গ্রামের আমার এক বাইকনার কাছ থেকে নিয়ে তারা দিছি 75,000 টাকা। দেওয়ার পরে মোটামুটি মাস 2 মাস চলছে। আমার টাইম মতো তারিখ করতে 1 মাস সময় দিয়ে নিছি। 1 মাস পরে তার কাছে টাকা খোঁজাকালীন অবস্থা হে আমার ফোন একবার ধরে না, একবার ধরে এইভাবে। তখন আমি মুকাম বাজার গেছি, তারে টুকাইছি, তারে পাইছি না। না পাইতে গিয়া খবর পাইছি মুলিয়াদার গিয়া থাকতো। মুলিয়াদারও খোঁজখবর লইছি, করছি, কোনো ফাত্তা পাই না। তখনও কয়েকদিন আগে যেমন আমারে দেখলে মুকাম বাজার গেলে হে বাগি যায় গিয়ে। কয়েকদিন আগে আমি তার সাসারগুড়ো বাই ফয়েজ করি নাম একটা ছেলে, তারে পাইছি, পাইয়া তার বালা বুড়া টাকা পয়সার কথা আলাপ করছি না, কইছি হে কই তার কিতা খবর সবর, এই জিনিসটা তারে কইছি। কইয়া বালা বুড়া বইয়া চাও খাইয়া আমাদের মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়া দোকানের আগে বইয়া গপসপ করিয়া তার পথে গেছে গিয়ে, আমি আমার পথে আইছি। ওখন দেখা যায় এটার উপরে বৃত্তি করিয়া ফয়েজে মনে হয় জিগাইছে গিয়া বাড়িতে গিয়া তুললে ওগলবাইর লোকে কিতা সমস্যা তুমি ওটা সমাধান করো না কেন। এটার উপরে বৃত্তি করিয়া হে থানাত গিয়া আমার উপরে একটা জিডিও করছে। আমি তারে হুমকি দিছি, আমার টেকা পাইতাম, টেকা পাওয়াকালীন অবস্থায় এ আমারে ব্ল্যাকমেল করে। তখন আমি কার কাছে যাইতাম, ও লাইভ হওয়ার উদ্দেশ্য। আর আরও বিভিন্ন তার যে অতীত এবং বর্তমান আপনারা ফতেপুর ইউনিয়নও জিগাইলে পাইবা। এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বাদিয়ে মামলা করছিল, করিয়া বিভিন্ন বালা মানুষে বিভিন্নভাবে ফেরানি করছে, করিয়া যারা রাজনীতির সম্পৃক্ত না এই ধরনের মানুষেরও করছে, যারা রাজনীতিবিদ যারা এলার করছেই করিয়া দেখা যায় আখড়াঘাটর রেজান করি নাম একজন মানুষ, তান গেছ থাকি নিচে 40,000 টাকা নিয়া কইছি মামলা আকস করে দিব। এরপরে সোনাটিকি লাম্পানো সিমালি নাম একজন মানুষ আছে, তার কাছ থেকে নিচে 20,000 টাকা। আরও বিভিন্ন দলের কাছ থেকে সেইভাবে বাণিজ্য করছে, প্রচুর টাকায় বাণিজ্য করছে। তো আমাদের দলে এইভাবে কইছে না বলে হে তো কোনো রাজনীতির লোকের সম্পৃক্ত আসিল না, কোনো কিছু আসিল না, বৈষম্য বিরোধী কোনো আন্দোলনও একদিনও কেউ পাইছে না। কিন্তু দলে তো কইয়া দিছে না বলে তুমি বুয়া মামলা করো, আর বুয়া মামলা করিয়া মানুষের কাছ থেকে টাকা বাণিজ্য করো। কিন্তু হে আমাদের দলের বাপ মূর্তি নষ্ট করে এর লাগিয়া আপনারা গেছে এই দেশবাসীর গেছে আমার বিচার, যাতে আমার টাকাটা কীভাবে উদ্ধার হইতো। আর আপনারা সবে এ যে মূল্যর বাটফার ও জিনিসটা আপনারা চিনিয়ে রাখতে হয়। এটা টাকাটা প্রায় 7 মাস প্লাস হয়ে যায়। 7 মাস প্লাস হয়ে জি। এখন উমকি যে দিলা আপনি জিডি করইল, জিডিটা কিতা কে করছে? জিডি হে করছে গিয়া, এ বলতে নাজমুলে করছে। কইছে তার ভাই ফয়েজ রে আমি আটক করিয়া সাইকেল আটক করিয়া রাখিয়া বলে কইছি, তারা আনিয়া দেওয়ার পরে আসলে কিতা আপনাকে না ফয়েজ আইছে বাজারও আইছে, ফয়েজ বাজারও আইছে। হে আমারে বাইর মতন মানে,
আমিও তারে নিজের মারফত ফয়েজরে আপনি জিজ্ঞাসেন নিজে বা হ্যাঁ, আমি আমি জিজ্ঞাসি। জিজ্ঞাইলাম যে তুমি জিজ্ঞাইছি। তো এখন গিয়া দেখি একটা জিডি হয়ে গেছে আমার উপরে জি হ্যাঁ জিগাইছে হে কয় ভাই আমার এই ধরনের কোনো কথা নাই, আপনি পাইছেন আমার সম্মান করছেন, মায়া করছেন, আপনি আপনার ইয়ে করছেন, আমি তো ইয়া এই সম্বন্ধে কোনো কিছু নাই। আপনি ফয়েজরে একটু যারে জিগাই। আপনি কইছেন যে আমি নাজমুল আমার টাকা দেন না কেন হে আপনারা আবার নিশ্চিত করছে যে আসলে আপনি তাদের হুমকি দিচ্ছেন না নাই এটা নিশ্চিত করছে। জিডির বিষয়টা অবগত হয়েছে? জিডির বিষয়টা অবগত বলতে ফেসবুকও সারছে দেখি আমি ইয়ে করছি, এখনো তানাতকে যোগাযোগ করছি না। না তারে অবগত করছেন নি? তারে না। যে যার কাছে আপনার টাকা হইতা তার নাম কি তা? জি তার নাম নাজমুল। নাজমুল আর যে যারে হুমকি দেওয়া হয়েছে কইছে তার নাম কি তা? তার নাম হইলো ফয়েজ। কেন? এখন আপনি কি চাই না? আমি চাই আর আমার টেকাটা উদ্ধার হইতো। ইয়া বালাফতা টেকা খুঁজি হে আমার উপরে ক্লেম লাগাইছে, যে জায়গার মাঝে একটা জিডিও করছে। বলে আমি তো এলাকার মাঝে একটা চলাফেরা করে, আমি হইলাম ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকের সভাপতি। আর আমাদের দলের একটা বাপ মূর্তি আছে, আমি সমাজে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই, সবার লগে একটা গুড সম্পর্ক আমার। এ আমার মান সম্মান মারার লাগিয়া বিভিন্নভাবে একটা পন্থী পাচ্ছে আর কি। যে বিভিন্ন তালে হে আমার গিয়া হে করার লাগিয়া বিভিন্ন ফেসবুকে লেখালেখি, বালিমুয়ার লগে লগে সম্পৃক্ত, এরপরে ইয়র লগে সম্পৃক্ত। আসলে সত্যি কথা কইতে গেলে আমাদের রাজনগর মুন্সিবাজার ইউনিয়নও আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এগুলো আমার দলীয় আমাদের জননেতা নাসির রহমানের ওয়ার্ডার, যাতে সেও কোনো সময় কোনো 2 নম্বরই খামার লগে সম্পৃক্ত হইতে পারতে নাই। আর এসবের আমাদের কোনো প্রয়োজন নাই। আর আমাদের যেগুলো মোয়াল আছে, মোয়ালগুলো হইলো বাগান যারা ডা খানছি একমাত্র মনু দোলাই, এগুলো লিজাইছে। এদিকে কোনো গাং সরা নাই, এদিকে কোনো বালিটালি কোনো সম্পৃক্ত নাই। ওগুলোরে অন্য অন্য মনুর বালি আয়, এদিকে ওগুলোর ছবি তুলিয়া সারিয়া পাই আমরা বলে মুন্সিবাজার ইউনিয়ন যুবদল, ছাত্রদল, রাজনগর উপজেলা যুবদলের বদনাম আনার লাগিয়া এইটার একবারে মাথা বান্ধিয়া লামছে। ধন্যবাদ।